নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 18ই আগস্ট 2025। আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। গ্রহ নক্ষত্রের কীরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাপেক্ষে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কি ফলাফল দিতে চলেছে, কর্মক্ষেত্রে, ব্যবসাগত ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে এবং সাংসারিক জীবন, প্রেম জীবন কেমন হতে চলেছে, গ্রহ নক্ষত্রের প্রভাবে শিক্ষাগত জীবনে কেমন প্রভাব আসতে চলেছে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আজ এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। তো বন্ধুগণ, ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। তাতে করে শ্রীকৃষ্ণের আশীর্বাদে কিন্তু আপনাদের গ্রহগতির সঞ্চালন অনেকাংশেই আপনাদের ভালো ফলাফল দেবে এবং অনেকটাই কিন্তু নেগেটিভিটি কেটে যাবে। প্রথমেই আপনাদের সামনে তুলে ধরব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দশমী। আজকের দিনের নক্ষত্র হলো মৃগশিরা। আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে হর্ষণ। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:51 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:58 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 12:23 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন বিকাল 3:16 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:58 থেকে দুপুর 12:51 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 10:13 থেকে সকাল 11:06 পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন। সেটাই আপনাদের জন্য কিন্তু অনেকটাই মঙ্গলজনক ফলাফল দেবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। শ্রীচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে একটু ওয়েদার চেঞ্জের কারণে আপনাদের কিন্তু স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো থাকবে না। অর্থাৎ আজকের দিনে আপনার ঠান্ডার ধাত যাদের আছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে শরীর খারাপ হতে পারে। তার পাশাপাশি ঠান্ডা গরমে আজকের দিনে কফের চাপ বাড়তে পারে, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে, বাম কানে ঠান্ডা লেগে কিন্তু ব্যথা কিছুটা অনুভব করতে পারেন। তার পাশাপাশি শ্বাসকষ্ট আজকের দিনে দেখা দিতে পারে। তার পাশাপাশি আপনাদের কিন্তু আজকের দিনে প্রেসারও হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে নতুন নতুন জায়গায় অ্যাডমিশনের জন্য সুযোগ পাবেন এবং ভালো কোনো ইনস্টিটিউটে আজকের দিনে পড়াশোনার অফার পাবেন। তার পাশাপাশি পড়াশোনায় আজকের দিনে অগ্রগতি দেখা দিবে। পড়াশোনার প্রতি প্রবল মাত্রায় মনোযোগ এবং একাগ্রতা আজকের দিনে দেখা দিবে, যার কারণে কিন্তু আজকের দিনে খুব কঠিন সমস্যা আপনি সমাধান করে ফেলতে পারবেন খুব সহজেই, যার কারণে আজকের দিনে সবার কাছে আপনি প্রশংসনীয় হয়ে উঠবেন। তার পাশাপাশি আজকের দিনে সাংসারিক জীবনটিও বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে স্ত্রীর সাথে, ভাই বোনেদের সাথে, বাবা মায়ের সাথে সবার সাথে একটা মধুর সম্পর্ক বজায় থাকবে। একে অপরের প্রতি আজকের দিনে প্রচুর পরিমাণে টান অনুভব করবেন, যার কারণে কিন্তু আজকে আপনার স্ত্রী আপনাকে নিয়ে খুব খুশি থাকবে।
আজকের দিনে আপনারা সন্তানের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। তবে কন্যা সন্তানের জন্য কিন্তু আজকের দিনে দিনটি আপনার বিশেষভাবে ভালো হয়ে উঠতে চলেছে। আজকের দিনে কন্যা সন্তানদের নিয়ে সমস্ত রকম চিন্তা বা দুঃখ দুর্দশা সব কিছু কেটে দেবে। আজকের দিনে সন্তানদের ইনকাম করার যে পদ্ধতিটা সেটা কিন্তু আপনাকে খুব আগ্রহী করে তুলবে এবং আজকের দিনে আপনার কৌতূহলও বাড়াতে পারে। তবে আজকের দিনে কিন্তু বন্ধু বান্ধবদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু বন্ধু বান্ধবেরা আপনার নরম জায়গায় আঘাত করতে পারে। অর্থাৎ আপনার যে দুর্বল পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত দুর্বলতার জায়গাগুলো জেনে নিন আপনাকে কিন্তু প্রবল মাত্রায় আঘাত করতে পারে। তার পাশাপাশি আপনারা একটু আজকের দিনে আবেগী হয়ে উঠতে পারেন। অর্থাৎ যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রেমিকার সাথে ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার যে সঙ্গী বা সাথী রয়েছে তাদের কাছ থেকে কোনো অপূর্ণ ইচ্ছে পূরণ না হওয়ার কারণে এই আকাঙ্ক্ষার দ্বারা তাড়িত হয়ে কিন্তু আপনি কোনো ভুল কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আজকের দিনে। তাই চেষ্টা করুন আপনার সঙ্গীকে সম্মান করতে, তার পাশাপাশি তার মতকে সমর্থন জানাতে, অর্থাৎ তার ইচ্ছেকে সম্মান দিতে। সেটাই সম্পর্কের জন্য প্রবল মাত্রায় প্রয়োজন রয়েছে। তবে আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। লটারিতে ফটকা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা নাচ গান ড্রয়িং পেন্টিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় সকাল 8টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে আপনারা যারা এই রাশির অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে আপনাদের বিভিন্ন জায়গা থেকে বিবাহের জন্য কথাবার্তা বা সংযোগ দেখা দিতে পারে। তবে পেন্ডিং পড়ে থাকা বিবাহের যে কথাবার্তা আজকের দিনে কিন্তু এগানো যেতে পারে। আজকের দিনে দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করতে পারেন, খুব ভালো সম্বন্ধ আজকের দিনে হতে পারে। আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে বহু জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করুন, তাতে কিন্তু বহু তাড়াতাড়ি সফলতা আসতে চলেছে। আজকের দিনে আপনাদের যাদের নতুন কোথাও ইন্টারভিউ আছে বা কোথাও চাকরির জন্য ইন্টারভিউ ডাক আছে তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের চেষ্টা অনুযায়ী ফল লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন হাতের কাজের মাধ্যমে আপনি কম বেশি উপার্জন করতে পারবেন। সেই দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন অর্থাৎ বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বা অন্যের অধীনস্থ কোনো স্থানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। তবে চাকুরির দিকে একটা মনোযোগ না থাকার কারণে অর্থাৎ আজকের দিনে অন্যমনস্কতার কারণে অলসতার কারণে কাজে কিন্তু প্রচুর পরিমাণের ভুল করতে পারেন, যেটা কিন্তু আপনার কাজের জায়গায় আপনার কিছু ক্ষতি করে দিতে পারে এবং আপনার বস অর্থাৎ উচ্চপদস্থ যে কর্মকর্তা রয়েছে বা আপনার মালিক যে রয়েছে তারা কিন্তু আপনার এই আচার আচরণে বিরক্ত হতে পারে। আজকের দিনে আপনি খুব একটা সম্মানের সাথে চাকুরি স্থানে টিকতে পারবেন না, অর্থাৎ আজকের দিনে চাকুরি স্থান থেকে নিজেদের আচার আচরণ বা কাজকর্মের মাধ্যমে কিছুটা অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে সময় মতন কাজে জয়েন দেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা যারা শ্রমিক বা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে আপনারা যারা ব্যবসা করছেন অর্থাৎ
পাইকারি বিজনেসম্যান রয়েছেন বা খুচরো ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালোই হতে চলেছে। ব্যবসায় আজকের দিনে অগ্রগতি দেখা দিবে। তবে আজকের দিনে কিন্তু বিকেলের পরবর্তী সময়ে জামা কাপড়ের ব্যবসায় কিছুটা লসের সম্ভাবনা রয়েছে। নিজেদের ভুলের কারণে কিন্তু আজকের দিনে কিছুটা লস দেখা দিতে পারে ব্যবসা ক্ষেত্রে। তাই চেষ্টা করুন নিজেদের ব্যবসায় মনোযোগ দিতে। তার পাশাপাশি ব্যবসার কিভাবে অগ্রগতি করা যাবে, ব্যবসায় কিভাবে আরও লাভবান হওয়া যাবে, সেই নিয়ে আজকের দিনে পরিকল্পনা করতে পারেন। তার পাশাপাশি ব্যবসায় নতুনত্ব আনার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনার ব্যবসায় উন্নতি আনবে। তার পাশাপাশি আপনারা যারা নতুন কিছু করতে চাইছেন, অর্থাৎ আপনাদের যে বর্তমান কাজটি রয়েছে সেই কাজের পাশাপাশি নতুন আর একটা কাজ বাড়াতে চাইছেন বা আরও একটা ইনকাম সোর্স বাড়াতে চাইছেন, আজকের দিনে কিন্তু সেই ব্যাপারে এগোতে পারেন। গৃহ নির্মাণের ক্ষেত্রে আজকের দিনে পরিকল্পনা করতে পারেন। আজকের দিনে নতুন কোনো বাসস্থানে যাওয়ার শুভারম্ভ করতে পারেন, তাতে করে যাত্রাটা ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন, আজকের দিনে যেতে পারেন। বিশেষভাবে ভ্রমণটি লাভদায়ক হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো কাটবে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় ভোর 5টা বেজে 15 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের তৃতীয় রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজকের দিনে মোটামুটি কাজের সন্ধান পাবেন। তার পাশাপাশি আজকের দিনে বিভিন্ন জায়গায় কাজের জন্য অগ্রগতি করতে পারবেন। আজকের দিনে আপনাদের মোটামুটি আয় ইনকাম থাকবে। তার পাশাপাশি বাড়িতে সমস্ত রকম ঝামেলা অশান্তি আজকের দিনে মিটে যাবে। চেষ্টা করুন আপনারা আজকের দিনে সমস্ত রকম সমস্যাকে এড়িয়ে চলতে, তাহলে জীবনে খুশিতে কাটাতে পারবেন সারা দিনটা। আপনারা যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজকের দিনে নিজেদের সম্পর্কেতে কোনো ঝামেলা অশান্তি করবেন না। তার থেকে সমস্ত রকম ঝামেলা অশান্তিকে আজকের দিনে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে সেই দিকটাই সুযোগ পাবেন। তবে আজকের দিনে আপনারা যদি ঝামেলা অশান্তি থেকে নিজেদের দূরে রাখেন, তাহলে কিন্তু পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আজকের দিনে সম্পত্তিটার ভাগ বাটোয়ারা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে যদি আজকের দিনে কোনো আইনি জটিলতা তৈরি হয়, তাহলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগ বাড়বে এবং পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে অগ্রগতি করতে পারবেন। আজ আপনারা পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভ্রমণের সুযোগ পাবেন এবং আজকের দিনে একটা আনন্দের মুডে থাকতে পারবেন। আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন, অর্থাৎ সরকারি বা বেসরকারি যে কোনো কর্ম প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। নিজেদের কাজের জায়গায় চাপ মুক্ত থাকবেন। আজকের দিনে আপনার বসের সাথে অর্থাৎ আপনার মালিকের সাথে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। মন খুলে আজকের দিনে সবার সাথে হাসি মুখে কাটাতে পারবেন, যার কারণে আজকের দিনে মানসিক এবং শারীরিকভাবে বিশেষভাবে খুশি থাকবেন। তবে আজকের দিনে কিন্তু স্বাস্থ্যের দিকটা আপনাদের একটু ভাবাতে পারে, অর্থাৎ আজকের দিনে আপনাদের কিছুটা খাদ্য গ্রহণ অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে বদহজম এবং গ্যাস প্রচুর পরিমাণের হতে পারে, যার কারণে পেটের সমস্যা দেখা দিতে পারে এবং আজকের দিনে গ্যাস মাথায় উঠে গিয়ে স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বয়স্ক জাতিকা বা জাতক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে হাঁটুর সমস্যা বাড়তে পারে, কোমরের সমস্যা বাড়তে পারে। তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং প্রয়োজনে মেডিটেশন করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা নতুন কোনো কাজ করতে চাইলে করতে পারেন এবং বিবাহের জন্য বহু জায়গা থেকে আজকের দিনে আপনাদের জন্য সম্বন্ধ আসতে পারে। বিভিন্ন জায়গায় আজকের দিনে বিবাহের জন্য কথাবার্তা এগানো যেতে পারে। সমালোচনায় আজকের দিনে কিন্তু বিশেষভাবে খুশি থাকবেন এবং সবাই আপনাকে সম্মান করবে।
তার পাশাপাশি বিশেষভাবে আনন্দ লাভ করার সুযোগ পাবেন। আজকের দিনে সদ্গুরুর সঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনি কিছুটা পূর্ণ অর্জন করতে পারবেন। আজকের দিনে আপনি বাড়িতে যে কোনো পূজা অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠানের জন্য পরিকল্পনা করতে পারেন, আলোচনা করতে পারেন। আজ আপনারা লটারি, জুয়া, মিউচুয়াল ফান্ড থেকে কিছুটা অর্থ প্রাপ্তি করতে পারবেন। সেই দিক থেকেও আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালোই কাটবে। শুভ সংখ্যা যদি বলা যায় তাহলে 57, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় ভোর 4:15:17 থেকে সকাল 8:17:55 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আজকের দিনে পুরনো ব্যবসা হোক বা নতুন ব্যবসা হোক, মোটামুটি ব্যবসাতে অগ্রগতি করতে পারবেন এবং আজকের দিনে ব্যবসা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলেও নিতে পারেন। আপনারা যারা গাড়ি ড্রাইভ করে এদিক ওদিক যাতায়াত করেন বা পথচারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কিছুটা চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং পথে ঘাটে সতর্কতার সাথে ড্রাইভ করার চেষ্টা করবেন এবং চলাফেরার সময়ও বিশেষভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে অহেতুক হঠাৎ মাত্র কোনো চিন্তার উদ্ভব ঘটতে পারে আপনাদের, তাই অতিরিক্ত পথে ঘাটে চলাফেরার সময় কোনো দুশ্চিন্তা করবেন না। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের খরচ বাড়তে পারে চিকিৎসা ক্ষেত্রে, অর্থাৎ চিকিৎসার জন্য আজকের দিনে কিন্তু কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের দাম্পত্যের জীবনটিও বিশেষভাবে ভালো হতে চলেছে। স্ত্রীর সাথে কিছুটা সময় এক্সট্রা কাটানোর সুযোগ পাবেন, তাই চেষ্টা করুন আপনাদের যে পুরনো ঝামেলা বা অশান্তি, মন কষাকষি যাই আছে আজকের দিনে মিটিয়ে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিদের সাথেও আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, যার কারণে আপনি সন্তানদের সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনা বা বর্তমানে সে কী ভাবছে সেটা আপনি জানতে সক্ষম হবেন, যার কারণে আপনি সন্তানদের সঠিক গাইড করতে পারবেন আজকের দিনে। আজকের দিনে আপনার পিতা মাতা আপনাকে খুব সাপোর্ট করবে এবং আপনি তাদের সহায় সম্বল হয়ে উঠবেন, তাই চেষ্টা করুন পিতা মাতাকে আজকের দিনে ভালোবাসতে, সম্মান করতে, শ্রদ্ধা করতে। আজকের দিনে ভাই বোনেদের সাথেও একটা সুসম্পর্ক বজায় থাকবে। আত্মীয় স্বজনদের সাথে আজকের দিনে ঝামেলা অশান্তিতে অহেতুক জড়িয়ে পড়বেন না। আজ আপনাদের প্রতিবেশীদের সাথে টুকটাক কিছু নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই ক্ষেত্রে যে কোনো সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করুন, যে কোনো ঝামেলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা প্রেম করছেন, অর্থাৎ প্রেমিক প্রেমিকা রয়েছেন বা রিলেশনশিপে আপনারা যারা রয়েছেন, তারা কিন্তু আজকের দিনে প্রেম জীবনে বিশেষভাবে অগ্রগতি করতে পারবেন। আজকের দিনে একে অপরকে ছোটোখাটো কিছু উপহার দিতে পারেন, তাতে করে আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে। তবে বন্ধু বান্ধবরা আজকের দিনে কিন্তু আপনাকে নিয়ে একটু হাসি ঠাট্টা করতে পারে, যার কারণে কিছুটা আপনার প্রেস্টিজ পাংচার হতে পারে আপনার আপনার সঙ্গীর সামনে। আজ কিন্তু আপনার আচার আচরণ এতটাই মিষ্টি প্রকৃতির থাকবে, যার কারণে কিন্তু আপনার সঙ্গী আপনাকে আরও বেশি বেশি করে ভালোবেসে ফেলতে পারে। তাই আজকের দিনে আপনি প্রেম জীবনে কিন্তু লাভবান হবেন, যেটা চাইছিলেন সেটাই আপনি পেয়ে যাবেন। আজকের দিনে বিবাহের যোগ রয়েছে আপনাদের। আজকের দিনে এই সম্পর্কের ব্যাপারে বাড়িতেও জানাতে পারেন, তাতে করে সম্পর্ক আরও বেশি দূর এগাবে। তার পাশাপাশি আপনারা যারা লটারি কাটেন, প্রত্যেকেই লটারি কাটেন, জুয়া টেকের সাথে যুক্ত রয়েছেন বা মিউচুয়াল ফান্ডে, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন, তারাও কিন্তু আজকের দিনে অর্থ প্রাপ্তি করতে পারবেন। তার পাশাপাশি নতুন যারা চাকরিতে জয়েন করেছেন বা বহুদিন ধরে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রেও আজকের সারা দিনটাই মোটামুটি কাজের প্রতি আগ্রহ দেখা দিবে, যার কারণে কিন্তু নিজেই সময় মতন সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারবেন এবং আজকের দিনে চাকুরির স্থানটি খুব খুশির মধ্য দিয়ে কাটবে এবং কোনো ঝামেলা অশান্তি থাকবে না।
তবে দুপুরের পরবর্তী সময়ে কিছুটা মনোমালিন্য তৈরি হতে পারে কোনো কাজকর্মকে নিয়ে, বা আপনি বেশি দায়িত্বভার নেওয়ার কারণে আপনার সহকর্মীর সাথে আজকের দিনে ছোটোখাটো কোনো ঝামেলা অশান্তি হতে পারে। ওভারঅল আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 10:17:00 থেকে সকাল 11:15:15 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। যতটা আজকের দিনে নিজেকে শান্ত রাখতে পারবেন, নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে পারবেন, ততই আপনি কিন্তু সর্বক্ষেত্রে লাভবান হবেন। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনে আপনারা বিশেষভাবে উন্নতি করবেন। তার পাশাপাশি সন্ধ্যের দিকটাই কিন্তু মহাজন বা গ্রাহকদের সাথে ছোটোখাটো বিরোধ অশান্তি দেখা দিতে পারে। তবে নিজেরা যদি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান, নিজের মুখের ভাষাটিকে সংযত রাখেন, আচার আচরণ মিষ্টি করে তোলেন, তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তার পাশাপাশি আপনারা যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে উন্নতি করবেন। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্যের জীবনটিও বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে স্ত্রীর সাথে বোঝাপড়া খুব ভালো হবে, নিজেদের সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে। আজকের দিনে স্ত্রী কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে সর্বক্ষেত্রে। আজকের দিনে আপনি যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হন না কেন, আজকের দিনে কিন্তু স্ত্রীর পরামর্শে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। তবে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু আজকের দিনে কিছুটা সমস্যার মধ্য দিয়ে যাবেন। অর্থাৎ আজকের দিনে চাকুরি স্থানের সহকর্মীদের দ্বারা কোনো ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। অফিসের কোনো আইনি সমস্যায় আজকের দিনে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে কাজের প্রেশার থাকতে পারে। নিজেরা যদি মাথাটিকে ঠান্ডা রাখেন এবং কাজে কর্মে মন দেন, সময় মাফিক সব কিছু করার চেষ্টা করেন, নিজেকে সমস্ত রকম ঝামেলা অশান্তি থেকে বিরত রাখেন, তাহলেই কিন্তু আপনি সমস্ত ঝামেলা অশান্তিকে কাটিয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ভ্রমণে বাইরে যেতে চাইছেন, অর্থাৎ ভ্রমণের জন্য কোনো পাহাড়ি এলাকা বা সমুদ্র স্থান চয়ন করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভালো হতে চলেছে। তবে আজকের দিনে পরিবারের সাথে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন, তাতে করে আপনি কিছুটা লাভবান হবেন এবং আনন্দ কিন্তু দ্বিগুণ হবে। তবে আজকের দিনে বন্ধু বান্ধবের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু আজকের দিনে বন্ধু বান্ধবেরা আপনার ক্ষতি চাইতে পারে। আজকের দিনে আপনার পিঠ পিছনে তারা ছুরি বসাতে পারে। আজকের দিনে আপনাদের দুর্বলতার জিনিসগুলো বা দুর্বলতার যে পয়েন্টগুলো জেনে নিয়ে কিন্তু আপনার ক্ষতি করে দিতে পারে। আজকের দিনে অতি বড় শত্রুর সাথেও আপনার বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পথচারী কোনো ভালো মানুষের সাথে আপনার দেখা হবে, আপনার সাথে বন্ধুত্ব হবে। তার কারণে আজকের দিনে কিন্তু বিভিন্ন জায়গায় আপনি বিশেষভাবে লাভবান হবেন এবং তার কাছ থেকে আপনি আজকের দিনে কোনো ভালো সুযোগ পেতে পারেন। তাই কোনো অচেনা মানুষের সাথে আজকের দিনে খারাপ ব্যবহার করতে যাবেন না। চেষ্টা করুন সমস্ত মানুষজনের সাথেই আজকের দিনে ভালো ব্যবহার করতে। তার পাশাপাশি আজকের দিনে কিছুটা সমাজসেবামূলক কাজকর্মের মাধ্যমে নিজেদের সময়টিকে অতিবাহিত করতে পারেন, তাতে করে কিছুটা পূর্ণ অর্জন করতে পারবেন। আজকের দিনে যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা ধর্মীয় কোনো কাজকর্ম করতে চান, তাহলে আজকের দিনটা আপনি থেমে যান, না হলে কিন্তু সমস্ত কাজে কোনো না কোনো বাধার সম্মুখীন হতে পারেন। আজকের দিনে পাড়া প্রতিবেশীরাও আপনার সমস্ত কাজে বাধা দিতে পারে এবং আজকের দিনে আপনার পরিবারে যাতে শান্তি শৃঙ্খলা না বজায় থাকে তার জন্য কিন্তু পাড়া প্রতিবেশীরা বহু চেষ্টা করবে। এই নিজেদের মধ্যে বন্ডিংটা স্ট্রং করার চেষ্টা করুন। তার পাশাপাশি বাবা মায়ের সাথে ভাই বোনেদের সাথে সম্পর্কটা আরও স্ট্রং করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 73, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 7:15:20 থেকে সকাল 10:17
45 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটির শেষে ভিডিওটিতে কমেন্ট করে যাবেন ওম নমঃ শিবায় লিখে, যাতে করে ভগবান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সমস্ত ইচ্ছে যাতে পূরণ হয়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু আপনাদের আর্থিক দিকটা খুব ভালো থাকবে, খুব মজবুত থাকবে, যার কারণে আজকের দিনে আপনার সমস্ত পুরনো ইচ্ছে পূরণ হবে। আজকের দিনে আপনার যে শৌখিনতার যে প্রবণতাটা বৃদ্ধি পাবে। তবে আজকের দিনে আর্থিক সামর্থ্য থাকার কারণে আপনার সমস্ত ইচ্ছে কিন্তু আজকের দিনে পূরণ হবে। আজকের দিনে আপনার পারিবারিক জীবন এবং দাম্পত্যের জীবনটিও খুব ভালো কাটবে। আজকের দিনে আপনি আপনার স্ত্রীর সমস্ত রকম চাহিদা পূরণ করতে সামর্থ্য হবেন, যার কারণে আজকের দিনে স্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে এবং সন্তান সন্ততিরাও আজকের দিনে কিন্তু খুব খুশি থাকবে। পরিবারের সুখ শান্তি আজকের দিনে খুব ভালো থাকবে, বজায় থাকবে। আজকের দিনে আপনারা ব্যবসার দিক থেকেও বিশেষভাবে লাভবান হতে চলেছেন। ব্যবসায় আজকের দিনে অগ্রগতি দেখা দিবে এবং আজকের দিনে পাইকারি ব্যবসায়ীদের ক্ষেত্রেও মোটামুটি লাভের সম্ভাবনা রয়েছে। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনে অন্যমনস্কতার কারণে টাকা পয়সা কিন্তু একটু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সর্বদা সতর্ক থাকবেন। আজকের দিনে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা করতে পারেন। আজকের দিনে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু বিশেষভাবে দিনটি ভালো হতে চলেছে, অর্থাৎ আজকের দিনে দুজনের মধ্যে যে বোঝাবুঝিটা বা বোঝাপড়াটা খুব ভালো থাকবে, যার কারণে আজকের দিনে কোনো ঝামেলা অশান্তি থাকবে না পার্টনারশিপ ব্যবসায়। আজকের দিনে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তারাও কিন্তু আজকের দিনে চাকুরি ক্ষেত্রে বিশেষভাবে ভালো সময় কাটাতে চলেছেন এবং পদোন্নতির যোগ রয়েছে। আজকের দিনে সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে চাকুরির স্থান থেকে কিন্তু ভালো কোনো জায়গায় ভ্রমণ করার জন্য একটা ট্রিপ পেতে চলেছেন এবং আপনারা যারা দৈনিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। মিউচুয়াল ফান্ডস, শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন তারা আজকের দিনে অল্প অর্থ বিনিয়োগ করেই মোটামুটি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটাও আজকের দিনে ভালো রয়েছে, তবে বয়স্ক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিভিন্ন রকমের দুরারোগ্য ব্যাধি দেখা দিতে পারে। উচ্চ প্রেসারের রোগী যারা রয়েছেন অর্থাৎ হাই প্রেসারের রোগী যারা রয়েছেন তারা কিন্তু আজকের দিনে স্বাস্থ্যের খুব একটা কন্ডিশন ভালো থাকবে না। আজকের দিনে হঠাৎ মাত্র কোনো বিষয় নিয়ে অতিরিক্ত উদ্বেগ কাজ করতে পারে আপনার মধ্যে, যার কারণে প্রেসার আরও হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে বিভিন্ন অঙ্গে ব্যথা অনুভব করতে পারেন। গেটে বাতের সমস্যা আজকের দিনে আপনাদের বাড়তে পারে, তবে আজকের দিনে কিন্তু স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন তারা কিন্তু পড়াশোনার জগতে আজকের দিনে সুনাম অর্জন করবেন। আজকের দিনে নিজেরা পড়াশোনার পাশাপাশি যে একটা স্বাবলম্বী হওয়ার যে মানসিকতাটা প্রবল মাত্রায় দেখা দিবে আপনার, যার কারণে কিন্তু আজকের দিনে পড়াশোনার পাশাপাশি আপনি কিছুটা অর্থ ইনকাম করার বিভিন্ন জায়গা থেকে উপায় খুঁজে বের করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন, যার কারণে কিন্তু আপনার পরিবারের মানুষজনেরা আপনাকে নিয়ে আজকের দিনে খুব গর্ব অনুভব করবে। তার পাশাপাশি নিজের চাহিদা অনুযায়ী ইনকাম করতে পারার জন্য আপনিও মানসিক দিক থেকে খুব স্যাটিসফাইড হবেন। তার পাশাপাশি আজকের দিনে অবিবাহিত জাতক জাতিকাদের জন্য বিভিন্ন জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে আজকের দিনে বিবাহের কথাবার্তা এগাতে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে কথাবার্তা ফাইনাল করতে পারেন, তবে বিবাহের তেমন কোনো যোগ নেই। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় তেমন নির্দিষ্ট করে কোনো সময় ধার্য করা নেই, তবে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে আপনাদের সমস্ত কাজকর্মই যেন আজকের দিনে ভগবানের আশীর্বাদে সুষ্ঠুভাবে চড়াই উতরাই পার করিয়ে আপনি সমস্ত কাজে সফল হন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা ঋণ পরিশোধ করতে চাইছেন আজকের দিনে কিন্তু ঋণ পরিশোধ করে দিতে পারেন। তাতে করে কিছুটা অর্থ আজকের দিনে সাশ্রয় করতে পারবেন এবং পুরনো যে ঋণ আজকের দিনে কিন্তু অনেকটা মাত্রায় বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন ইমিডিয়েটলি লোনটাকে শোধ করে দিতে। আজকের দিনে যদি কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করতে চান তো করতে পারেন। বহুদিনের আটকে থাকা লোন আজকের দিনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পাওনা টাকা আদায় হয়তো হবে না, তবে চেষ্টা করতে পারেন পাওনা টাকা কিছুটা হলেও আদায় হবে। আজকের দিনে প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে পারেন, তাতে করে আপনার ভালো হবে। তবে পাওনা টাকা আদায় করতে গিয়ে কোনো মহিলা অ্যাফেয়ারে জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে হয়তো একটু ভাবনা বাড়তে পারে, অর্থাৎ আজকের দিনে অতিরিক্ত খাবার দাবার গ্রহণের কারণে বা বাইরের খাবার দাবার গ্রহণের কারণে, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার দাবার গ্রহণের কারণে আজকের দিনে কিন্তু পেটের গোলযোগ দেখা দিতে পারে, স্বাস্থ্যের হেলথ ভালো না থাকতে পারে। তার পাশাপাশি আজকের দিনে লিভারের সমস্যা বা কিডনির সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি মাইগ্রেনের সমস্যা হতে পারে, মাথা যন্ত্রণা বাড়তে পারে আজকের দিনে। ঠান্ডা গরমের চোটে আজকের দিনে কিন্তু একটু বুকে নাকে কফ বসার সম্ভাবনা রয়েছে। শ্বাসকষ্ট তীব্র মাত্রায় আজকের দিনে বাড়তে পারে। তাই আজকের দিনে স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা ভ্রমণে বা তীর্থযাত্রায় কোথাও যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে বন্ধু বান্ধব পরিবারের সাথে আপনি যে কোনো স্থানে ভ্রমণ করতে পারেন, তবে পথে ঘাটে যাত্রা করার সময় অতিরিক্ত আনন্দকে কেন্দ্র করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই আজকের দিনে অতিরিক্ত আনন্দে উৎফুল্ল হবেন না, লিমিটে আনন্দ করার চেষ্টা করুন এবং বিশেষ করে পথে ঘাটে সর্বদা সাবধানে যাবেন এবং সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে দাম্পত্যের জীবনটি মোটামুটি ভালো রয়েছে, তবে বিকেলের পরবর্তী সময়ে সন্তান সন্ততিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু সন্তানেরা ভুল পথে চলে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, অর্থাৎ সন্তানদের দিকে আজকের দিনে বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, গাইড করার প্রয়োজন রয়েছে। কন্যা সন্তানরা আজকের দিনে ভুল কোনো অ্যাফেয়ারে জড়িয়ে পড়তে পারে, যার কারণে কিন্তু কন্যা সন্তানের ভবিষ্যৎ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাদের বোঝানোর চেষ্টা করুন এবং সত্যিটা দেখানোর চেষ্টা করুন, বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করুন। আজ আপনারা সন্তান সন্ততির হাতে অর্থটা কম দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত অর্থ পেয়েই তারা, অতিরিক্ত ঐশ্বর্য পেয়ে, অতিরিক্ত ভালোবাসা পেয়ে তারা কিন্তু আজকের দিনে বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার পিতা মাতার প্রতি একটু ভালো ব্যবহার করার চেষ্টা করুন। আজকের দিনে কিন্তু পিতার পরামর্শে আপনি লাভবান হবেন এবং সমস্ত খারাপ পরিস্থিতিতে আপনার পিতাই কিন্তু আজকের দিনে আপনাকে সঠিক পরামর্শ দিবে এবং সঠিক পথ দেখাবে। তবে আজকের দিনে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়েদের মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বোনেদের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে, আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত লেগে থাকবে আজকে সারাদিনটা জুড়ে, এবং আপনারাও আজকের দিনে আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে পারেন, তাতে করে কিছুটা আনন্দ এবং ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা এবং কমলা। শুভ সময় যদি বলা হয় সকাল 7:17:50 থেকে সকাল 11:45:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটির শেষে ভিডিওটিতে কমেন্ট করে যাবেন ওম নমঃ শিবায় লিখে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রেখি আজকের দিনে কিন্তু আপনি সর্বক্ষেত্রেই সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। তবে পথে ঘাটে চলাফেরার সময় কিন্তু বিশেষভাবে সতর্কতার সাথে চলতে হবে, সচেতনতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনারা আগুনের থেকে সাবধানে থাকবেন। ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করেন তারাও কিন্তু আজকের দিনে সাবধানতা অবলম্বন করে কাজটি করার চেষ্টা করবেন। আপনারা যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন তারা কিন্তু আজকের দিনে বহু জায়গায় কাজের জন্য চেষ্টা করতে পারেন। আজকের দিনে স্ত্রীর সাথে কিন্তু অহেতুক ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে। স্ত্রীর থেকে দূরে থাকার কারণে স্ত্রী কিন্তু আজকের দিনে পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারে। আজকের দিনে আপনার কষ্ট করে উপার্জন করা অর্থ তারা কিন্তু ভুল কাজে নষ্ট করতে পারে। তাই চেষ্টা করুন আজকের দিনে স্ত্রীকে অন্ধের মতন বিশ্বাস না করতে, এবং আপনার খুব কাছের বন্ধুকেও অন্ধের মতন আজকের দিনে বিশ্বাস করবেন না। আজ আপনাদের কন্যা সন্তানের দ্বারা কিন্তু গর্ব করার সুযোগ পাবেন। কন্যা সন্তানরা আজকের দিনে ভালো কোনো কাজকর্ম করবে, যার কারণে আজকের দিনে কন্যা সন্তানদের নিয়ে আপনার দুশ্চিন্তা কমবে, এবং পুত্র সন্তানরাও পড়াশোনার মধ্য দিয়ে কিন্তু আজকের দিনে খুব ভালো রেজাল্ট করবেন। আপনার মুখ উজ্জ্বল করবে এবং আপনি গর্বে সবার কাছে উৎফুল থাকবেন। অর্থাৎ নিজে যে সন্তান সন্ততিদের নিয়ে আজকের দিনে কিন্তু খুব আনন্দে সময় কাটাবেন। আজকের দিনে ব্যবসা ক্ষেত্রেও মোটামুটি অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পরবর্তী সময়ে কিন্তু নিজেদের ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে আজকের দিনে ব্যবসায় কিছুটা লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সর্বক্ষণ যতক্ষণ আপনি ব্যবসায় থাকবেন ততক্ষণ পুরো মনোযোগটা ব্যবসায় দেওয়ার চেষ্টা করুন। গ্রাহকদের সাথে আজকের দিনে মিষ্টি ব্যবহার করার চেষ্টা করুন, মুখে মিষ্টতা বজায় রাখুন, তাতে করে কিন্তু ব্যবসায় অগ্রগতি হবে। আপনারা যারা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন, এজেন্সির কাজকর্ম করেন, অর্থাৎ যারা বেশি কথাবার্তার মাধ্যমে মানুষজনকে নিজেদের কাজের প্রফেশনে আনতে চান বা নিজেদের কার্যসিদ্ধি করতে চান, আজকের দিনে কিন্তু নিজেরা ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন। বহু মানুষের কাছ থেকে আজকের দিনে কিন্তু কিছুটা অপমানজনিত ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন, এবং আজকের দিনে মানুষজনদের সাথে মানুষজনেরা আপনার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আপনি কিন্তু চেষ্টা করবেন নিজেকে শান্ত রাখতে এবং নিজেকে আরও ধৈর্যশীল করে তুলতে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের ক্ষেত্রেও নিজেকে ধৈর্যবান করে তুলুন এবং নিজের সঙ্গীর সাথে আজকের দিনে সময়টিকে কাটানোর চেষ্টা করুন। অর্থাৎ আজকের দিনে নিজের সঙ্গী বা সাথীকে সময় দেওয়ার চেষ্টা করুন। অহেতুক তার উপর কোনো বিষয় নিয়ে জোর জবরদস্তি করতে যাবেন না। নিজেদের সম্মান নিজেদের রক্ষা করার প্রয়োজন রয়েছে। আজকের দিনে নিজেরা নিজেদের কারণেই নিজের সঙ্গীর কাছে ছোট হয়ে যেতে পারেন কোনো ব্যাপারই। তাই চেষ্টা করুন নিজেদের সম্মানটিকে বজায় রাখতে। আজকের দিনে স্বাস্থ্যের দিকটা খুব ভালো থাকবে। বিভিন্ন জায়গায় আজকের দিনে কাজের জন্য চেষ্টা করতে পারেন, তবে নিজেদের চেষ্টা অনুযায়ী ফল লাভ করতে পারবেন। যারা বেরোজগারি জাতিকা রয়েছেন তারা কিন্তু নিজেদের হাতের কাজের উপর জোর দিতে পারেন। অর্থাৎ যারা কুটির শিল্প বা হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন, টেলারিংয়ের কাজকর্ম করেন, পেন্টিংয়ের কাজকর্ম করেন, তারা কিন্তু আজকের দিনে সেই দিকে ঝোঁকটা বাড়তে পারে। তার মাধ্যমে কিছুটা আয় উপার্জন আপনার হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় তাহলে 84, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় চুনি, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 7:45 থেকে সকাল 10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আপনাদের মোটামুটি হতে চলেছে দিনটি। অর্থাৎ আজকের দিনে আপনি চাকরির স্থানেও তেমন কোনো লাভবান হতে পারবেন না। কাজের প্রেসার অতিরিক্ত থাকার কারণে কিন্তু সমস্ত ক্ষেত্রে একটা দুশ্চিন্তা আপনার মাইন্ডের ভিতর কাজ করতে পারে, যার কারণে কাজে কিন্তু প্রচুর পরিমাণে ভুল করার সম্ভাবনা রয়েছে। তাই সর্বদা মাথায় রাখবেন, যত মাথাটিকে ঠান্ডা রেখে সঠিক সময়ে কাজ করার চেষ্টা করবেন এবং আপনার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করুন কর্মক্ষেত্রে। তাতে করে আপনি লাভবান হতে পারবেন। বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সহকর্মীরা আজকের দিনে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে।
আজকের দিনে যারা টিম ওয়ার্ক কাজ করছেন বা টিম ভিত্তিক কাজ করছেন তারা কিন্তু বিশেষভাবে সুনামের অধিকারী হতে চলেছেন। তার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনে মন পছন্দের জায়গায় ট্রান্সফার নেওয়ার সুযোগ পাবেন, সেই দিক থেকে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে ব্যবসা ক্ষেত্রে তেমন কোনো ভালো সুযোগ হয়তো থাকবে না, তবে দিনটি মিশ্র কাটবে, নয় ভালো নয় খারাপ এইরকম একটা সময় কাটবে। তবে দুপুরের পরবর্তী সময়ে কিন্তু কিছু কিছু ব্যবসায় লোকসান হতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যখন মাল বা প্রোডাক্টটাকে ডেলিভারি করবেন তখন কোনো সমস্যা হতে পারে। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কোনো কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিছুটা সমস্যা হতে পারে আজকের দিনে অনলাইন প্ল্যাটফর্মে। তার পাশাপাশি আপনারা যারা হোম সার্ভিস প্রোভাইড করে থাকেন তারা কিন্তু আজকের দিনে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। আজকের দিনে আপনার কোনো দামি জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে চেষ্টা করুন আপনারা যাতে সমস্ত ক্ষেত্রে ভালোভাবে সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারেন। আজ আপনাদের প্রেমের জীবনটিও মোটামুটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে আপনার সঙ্গী বা সাথীর সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। আজকের দিনে নিজেরা নিজেদের মতন করে একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন, তাই চেষ্টা করুন সমস্ত কিছু ছোটোখাটো অশান্তি বা ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নিতে। আজকের দিনে তৃতীয় কোনো ব্যক্তির প্রতি আপনার সঙ্গী দুর্বল হয়ে পড়তে পারে, যার কারণে সম্পর্কে কিন্তু ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে সেই সম্পর্কের প্রতি একটু বিশেষ করে নজর দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। আজকের দিনে প্রেমের কারণে আপনি কিছুটা আবেগপ্রবণ আবেগতাড়িত হয়ে ভুল কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, তাই চেষ্টা করুন বন্ধু বান্ধবদের সাথেও একটা ভালো সময় কাটাতে। আজকের দিনে আপনার বহু পুরনো কোনো বন্ধুর কাছ থেকে ভালো কোনো সুখবর আসতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা দৈনিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে তেমন কোনো লাভের সম্ভাবনা নেই, তবে অহেতুক অর্থ আজকের দিনে অপচয় করবেন না, না হলে কিন্তু দিনের শেষে গিয়ে আপনাদের অর্থের অনটন দেখা দিতে পারে। তার পাশাপাশি আপনারা যারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, নিজেদের হাতের কাজে ফোকাস করতে চাইছেন, তারা কিন্তু আজকের দিনে করতে পারেন। সেই দিক থেকে দিনটি মোটামুটির উপর ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 5, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় আকাশী, শুভ সময় হচ্ছে সকাল 10:00:00 থেকে দুপুর 12:15:45 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে কিন্তু আপনার এই রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা কিন্তু আজকের দিনে মহাদেবের আশীর্বাদের সম্মুখীন হতে চলেছেন। অর্থাৎ আজকের দিনে কিন্তু মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত কাজই সুষ্ঠুভাবে কাটিয়ে উঠতে পারবেন এবং সুষ্ঠুভাবে করতে পারবেন, যার কারণে কিন্তু যতই সমস্যার সম্মুখীন হন না কেন আজকের দিনে আপনার সমস্ত সমস্যার অবসান ঘটবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন অর্থাৎ আইনের কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু আজকের দিনে নিজেদের প্রফেশনে খুবই খুশি থাকবেন, খুবই ভালো সময় কাটাতে চলেছেন এবং সমস্ত ঝামেলা আজকের দিনে আপনি কাটিয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী রয়েছেন বা সঙ্গীত শিল্পী রয়েছেন তারাও আজকের দিনে বিশেষভাবে নিজেদের জায়গায় লাভবান হবেন, নিজেদের কাজের যে সুযোগটা আপনি সবাইকে দেখাতে পারবেন, যার ফলে নিজেদের কেরিয়ারে আজকের দিনে একটা আলাদা রকম অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন বা ডাক্তারি প্রফেশনে রয়েছেন তাদেরও বিশেষভাবে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়তে চলেছে এবং নিজেদের কাজের মাধ্যমে আজকের দিনে কিন্তু বহু মানুষের সেবা শুশ্রূষা করতে পারবেন, যার কারণে কিছুটা পূর্ণ অর্জন করারও সুযোগ পাবেন। তার পাশাপাশি আজকের দিনে বাবা মাকে সম্মান করার চেষ্টা করুন, শ্রদ্ধা করার চেষ্টা করুন, ভালোবাসার চেষ্টা করুন, তাতে করে বাবা মায়ের আশীর্বাদ কিন্তু আজকের দিনে সর্বদা আপনার সাথে থাকবে, যার কারণে আপনি সমস্ত চড়াই উতরাইও
খুব সহজেই পার করে দিতে পারবেন। তবে আজকের দিনে কিন্তু আপনারা যারা পুরনো বৈবাহিক জীবনে রয়েছেন, অর্থাৎ পুরনো দাম্পত্যের জীবনে রয়েছেন বা সদ্যজাত বিবাহজাত রয়েছেন জাতক জাতিকারা, তারা কিন্তু আজকের দিনে ছোটোখাটো কোনো অশান্তি আপনাদের মধ্যে দেখা দিতে পারে। আজকের দিনে কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে কেন্দ্র করে। তাই চেষ্টা করুন সমস্ত ভুল বোঝাবুঝি কাটিয়ে উঠতে, এবং আজকের দিনে আপনি স্ত্রীকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন এবং স্বামী হিসেবে নিজের কর্তব্য পালন করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরাও আপনাদের অনুসরণ করে চলার চেষ্টা করবে, যার কারণে তারা কিন্তু সঠিক পথ অবলম্বন করে চলবে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু আজকের দিনে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বহু পুরনো ইচ্ছে বা সুপ্ত ইচ্ছে মোটামুটি পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের পরবর্তী সময়ে। আজকের দিনে ব্যবসায় কিন্তু আপনারা অগ্রগতি করবেন, অর্থাৎ বহুদিনের পুরনো ব্যবসা বা যারা নতুন ব্যবসায়ী রয়েছেন, পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন বা নিজেদের কোনো ব্যবসা সামলাচ্ছেন, তারা কিন্তু আজকের দিনে মোটামুটি ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। তবে আজকের দিনে কিন্তু স্বর্ণ দোকানে বা আপনারা যারা কাঁচামালের ব্যবসা করে থাকেন, তাদের কিন্তু মোটামুটির উপর বিশেষভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। পার্টনারশিপ ব্যবসায়ও আজকের দিনে বিশেষভাবে লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনার প্রচুর পরিমাণে বন্ধু সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু আজকের দিনে চেনা অচেনা প্রত্যেকটা মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করার কারণে আপনার কিন্তু বন্ধু সংখ্যা আজকের দিনে বাড়তে পারে। আজকের দিনে বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় বাড়তে পারে। আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ পূজার্চনা বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চান তো করতে পারেন। আজকের দিনে আপনারা ধর্ম আলোচনায়, অর্থাৎ ধর্ম নিয়ে আলোচনা করে কিন্তু বিশেষভাবে শান্তি লাভ করতে পারবেন। তবে আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন, তারা কিন্তু আজকের দিনে অহেতুক ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। কথা কাটাকাটি হতে হতে আজকের দিনে কিন্তু হাতাহাতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দল নিয়ে আজকের দিনে বেশি মাথা ব্যথা করবেন না, বা বেশি মাথা চাড়া দিয়ে যাতে না উঠে, কোনো ঝামেলা যাতে ক্রিয়েট না হয় সেটার দিকে নজর দিন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় তাহলে 58, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় পার্পল অর্থাৎ ডিপ গোলাপি, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 9টা বেজে 15 মিনিট 45 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 36 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজকের দিনে কিন্তু আপনাদের অর্থভাগ্য ভালো রয়েছে, অর্থাৎ আজকের দিনে বিভিন্ন মাধ্যমেই আপনি অর্থ লাভ করতে পারবেন এবং ছোটোখাটো কাজের মাধ্যমেও অর্থ উপার্জন কিন্তু আপনাদের বেশ ভালোই রয়েছে। আজকের দিনে স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে দিনটি বিশেষভাবে লাভদায়ক হতে চলেছে। সমস্ত ব্যবসায়ীরা আজকের দিনে মোটামুটি উন্নতি করবেন। তার পাশাপাশি আজকের দিনে পাওনা টাকা আদায় হওয়ার প্রবল মাত্রায় সম্ভাবনা রয়েছে, তবে একটু নিজেদের কষ্ট করতে হবে। পাওনা টাকা আদায়ের জন্য আজকের দিনে তাগদা দিতে হবে, অর্থাৎ আপনাদের খোঁজ খবর নিতে হবে যে পাওনা টাকা আদায়ের জন্য কি করাটা উচিত বা কি করলে ঠিক হবে, সেদিকটায় নজর দিতে হবে। তার পাশাপাশি আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে। আজকের দিনে বহু কিন্তু ঋণের মাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে, তাই সেদিকটাই হিসাব নিকাশ করার চেষ্টা করুন এবং সমস্ত কিছু নথি জোগাড় করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো স্বর্ণবন্ধকি যারা দিয়েছেন, তারাও কিন্তু মোটামুটি স্বর্ণ জিনিস আপনার বাড়িতে আবার ফেরত আনার সম্ভাবনা রয়েছে। সমস্ত অর্থ সেদিক থেকে দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শ্রমিক, চাষি, ড্রাইভার রয়েছেন, তারা কিন্তু আজকের দিনে নিজেদের কাজের জায়গায় বিশেষভাবে লাভবান হবেন, সার্বিকভাবে উন্নতি করবেন এবং নিজেদের পরিশ্রমের ফল আজকের দিনে লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে চাকুরিজীবীদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। চাকুরি স্থান থেকে বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য অফার পেতে পারেন। আজকের দিনে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে। সার্বিকভাবে আজকের দিনে চাকুরি স্থানেও আপনি উন্নতি লাভ করতে পারবেন। বসের সাথে, সহকর্মীদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে।
প্রেমের ক্ষেত্রেও আজকের দিনে আপনি মোটামুটির উপর দিনটি হতে চলেছে। তবে আজকের দিনে প্রেমিকাকে সময় কম দেওয়ার কারণে, অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে পড়ার কারণে কিন্তু সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বন্ধু বান্ধবের সাথে খুব একটা মেশার চেষ্টা করবেন না, না হলে কিন্তু তারা আজকের দিনে আপনাকে ভুল পথে চালিত করতে পারে। অন্যের কথায় আজকের দিনে বেশি প্রভাবিত হবেন না, না হলে কিন্তু আপনার উপস্থিত বুদ্ধি না কাজ করার কারণে, অন্যের কথায় প্রভাবিত হওয়ার কারণে আজকের দিনে কিন্তু অর্থ লসেরও সম্ভাবনা রয়েছে। অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ভুল কাজে আজকের দিনে জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। আজ বাড়িতে বিভিন্ন শুভ অনুষ্ঠান বা ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন, সেদিক থেকেও দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করছেন বা ইলেকট্রিক জিনিসপত্রের কাজকর্ম যারা করেন, কাজের সময় একটু সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করবেন, মনোযোগের সঙ্গে কাজকর্ম করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় আজকের দিনে কাজের জন্য চেষ্টা করতে পারেন। অর্থাৎ আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজের চেষ্টা করতে পারেন। আজকের দিনে নিজের চেষ্টা অনুযায়ী ফল পাবেন। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ হতে চলেছে। তবে যারা একাধিক বিবাহ করছেন বা একের অধিক বিবাহ করছেন, তারা কিন্তু আজকের দিনে তেমন একটা ভালো সংযোগ দেখা দিবে না বিবাহের জন্য। যদিও দেখা যায়, সেটা কিন্তু আপনার জন্য সঠিক হবে না। ভুল কোনো সঙ্গীর সাথে আজকের দিনে নিজের জীবনটা জড়িয়ে ফেলতে পারেন। তাই সেদিক থেকে বিচার বিবেচনা করে দেখে শুনে তারপর সিলেক্ট করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় তাহলে 41, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে গোলাপি এবং হলুদ, শুভ সময় যদি বলা হয় সকাল 7টা বেজে 7 মিনিট 37 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষভাবে লাভের সম্মুখীন হতে চলেছে। আজকের দিনে চাকরি স্থানে অনেকটা সময় নিজের যে সৃজনশীলতা বা নিজের যে কার্যক্ষমতাটা দেখানোর সুযোগ পাবেন এবং আজকের দিনে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বসের সাথে খুব ভালো সম্পর্ক আজকের দিনে থাকবে। সহকর্মীদের সাথেও আজকের দিনে কিন্তু খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। তবে আপনারা যারা টিম ওয়ার্ক কাজ করছেন, তারা কিন্তু আজকের দিনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন আপনার যে টিম মেম্বারের দ্বারা। অর্থাৎ তারা আজকের দিনে আপনার সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করবে না, যার কারণে আজকের দিনে কিন্তু আপনি কিছুটা উদ্বিগ্ন বা কিছুটা মানসিক চিন্তার সম্মুখীন হতে পারেন। সেই দিক থেকে নিজেকে শক্ত করার চেষ্টা করুন এবং সমস্ত পরিস্থিতি যাতে হ্যান্ডেল করতে পারেন সেই রকম একটা মানসিকতা তৈরি করুন। তার পাশাপাশি আপনার যারা ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু আজকের দিনে নিজেদের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের মাধ্যমে বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন এবং বিদেশে হয়তো নিজেদের ব্যবসার কারণে যেতে হতে পারে। তার পাশাপাশি খুচরো ব্যবসায়ীদেরও আজকের দিনে লাভের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি সমস্ত ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাঁচামালের ব্যবসাতে কিন্তু আজকের দিনে প্রচুর পরিমাণে লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি মেডিকেল স্টোর, জামা কাপড় বা বস্ত্রালয়ের যারা ব্যবসা করছেন, মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি ভালো হতে চলেছে। মাছ ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি দাম্পত্য জীবনটিও আজকের দিনে সুখে শান্তিতে ভরে উঠবে। আজকের দিনে একে অপরের মধ্যে যে একটা ভালোবাসার টান অনুভব করতে পারবেন, যার কারণে কিন্তু স্ত্রীর সাথে সমস্ত রকম অশান্তি, ঝামেলা, পুরনো কোনো অশান্তি সমস্ত কিছু মিটিয়ে নিতে পারবেন আজকের দিনেই। তাই সেই দিকটায় একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং সময় দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে পিতা মাতা বা ভাই বোনেদের সাথে কোনো সম্পত্তি বা টাকা পয়সা নিয়ে ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝামেলা অশান্তি না করে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। তারা কিন্তু আজকের দিনে আপনাকে
সমস্ত ক্ষেত্রেই সাপোর্ট করবে এবং সঠিক পরামর্শ দিবে। আপনাকে খারাপ কোনো কাজ থেকে যাতে ভালো রাস্তায় আসতে পারেন তারা কিন্তু সেই বুদ্ধিটাই দেবে। তবে কোনো মহিলা সঙ্গীর সাথে আজকের দিনে কোনো অ্যাফেয়ারে জড়াবেন না, না হলেও কিন্তু তারা আপনাকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারে। তার পাশাপাশি আপনারা যারা প্রেম করছেন তারাও কিন্তু আজকের দিনে বিশেষভাবে প্রেমের ক্ষেত্রে লাভবান হতে চলেছেন। আজকের দিনে একটা পারফেক্ট জীবনসঙ্গী আপনি পাবেন। আজকের দিনে নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে আপনাদের। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। বহু পুরনো কোনো বন্ধুর সাথে আজকের দিনে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের কাছ থেকে খুব ভালো একটা সুখবর আসতে চলেছে। আজকের দিনে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান তাহলে থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, কারণ আজকের দিনে কিন্তু সেই অনুষ্ঠানে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে অর্থ অহেতুক নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে কোনো অনুষ্ঠান করতে চাইলে সেটা পরিকল্পনা করতে পারেন, তবে আজকের দিনে কোনো অনুষ্ঠান করার জন্য ঠিক হবে না। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনারা যারা লটারি বা জুয়া টেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে যারা অর্থ বিনিয়োগ করে থাকেন তারাও কিন্তু আজকের দিনে অল্প অর্থ বিনিয়োগ করেই মোটামুটি লাভবান হতে পারবেন। আপনারা যারা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন বা হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মোটামুটি আয় ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন কাজের অফার আজকের দিনে আসতে পারে আপনাদের কাছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে, তবে কোনো কোনো ক্ষেত্রে একটু সর্বদা সাবধানতা অবলম্বন করে চলবেন, তাতে আপনারা ভালোই ফল পাবেন। আজকের দিনে শুভ সংখ্যাটা হচ্ছে 31, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় তাহলে বিকেল 5টা বেজে 35 মিনিট 37 সেকেন্ড থেকে রাত 9টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।